বন্ধুরা, আজকে আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হয় কিভাবে সেটা আমরা শিখব। এখানে কতগুলো ভগ্নাংশ আছে। প্রথমে আমরা এখানে বের করে নেব এখানে লব আর হরের মধ্যে পার্থক্য। প্রথম ভগ্নাংশতে পার্থক্য হচ্ছে 4, দ্বিতীয় ভগ্নাংশতে পার্থক্য হচ্ছে 2, তৃতীয় ভগ্নাংশতে পার্থক্য হচ্ছে 1, চতুর্থ ভগ্নাংশতে পার্থক্য হচ্ছে 3। তাহলে প্রথমে আমরা এই পার্থক্যগুলোর কি করব না লসাগু বের করে নেব। যেটা কত হচ্ছে না আমরা সহজেই দেখতে পাচ্ছি যে লসাগুটা হচ্ছে 12। অর্থাৎ এইখানে ডিফারেন্সটাকে আমাকে 12 করতে গেলে 4কে কত দিয়ে গুণ করতে হবে 12 করতে গেলে না 3 দিয়ে। তাহলে এর লবে গুণ করবো, অর্থাৎ ভগ্নাংশটার লবটা দাঁড়ালো 21। একই রকমভাবে সেকেন্ড ভগ্নাংশের ডিফারেন্সটা 2, এটাকে 12 বানাতে গেলে আমাকে নিউমিনেটর অর্থাৎ লবে 6 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ভগ্নাংশটা হবে 18। একই রকমভাবে দ্বিতীয় ভগ্নাংশের ডিফারেন্স হচ্ছে 1, 1কে 12 বানাতে গেলে আমাকে লবে গুণ করে নেব 12 দিয়ে, অর্থাৎ ভগ্নাংশের লবটা হবে 24। একই রকমভাবে চতুর্থ ভগ্নাংশের ডিফারেন্স হচ্ছে 3, এটাকে 12 বানাতে গেলে আমাকে গুণ করতে হবে কত দিয়ে না আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ভগ্নাংশটা দাঁড়িয়ে যাবে 20। এই অনুযায়ী আমরা সহজেই এবার কি করব না আমরা অ্যাসেন্ডিং অর্ডার বা ছোট থেকে বড় আকারে সাজাতে পেরে যাব। এই যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে ছোট নাম্বার কোনটা না 18, আর 18-র করসপন্ডিং ভগ্নাংশ হচ্ছে 3-এর 5। এটাই হবে সবচেয়ে ছোট ভগ্নাংশ। নেক্সট নাম্বার হচ্ছে কত না 20, তার করসপন্ডিং ভগ্নাংশ অর্থাৎ 5-এর 8, অর্থাৎ 5-এর 8 হবে সবচেয়ে দ্বিতীয় ছোট ভগ্নাংশ। এবং তারপরে হচ্ছে না 21, তা 21-এর করসপন্ডিং ভগ্নাংশ হচ্ছে 7/11। এবং নেক্সট হচ্ছে 24, অর্থাৎ সবচেয়ে বড় ভগ্নাংশটা হবে 2-এর 3। বোঝা গেল? ক্লিয়ার? প্রবলেমটা বোঝা থাকলে অবশ্যই ওকে করতে ভুলবে না কমেন্টে। আচ্ছা, অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে গেলে আমরা এরকম বড় বড় ভগ্নাংশগুলোকে কিভাবে করব না ডিফারেন্স মেথডে সলভ করব। এখানে দেখো আমরা যদি হর থেকে যদি লবটা বাদ দিয়ে দিই, অর্থাৎ এখানে ডিফারেন্স হচ্ছে প্রথম ভগ্নাংশে 19, আবার দ্বিতীয় ভগ্নাংশতেও ডিফারেন্স হচ্ছে 19, তৃতীয় ভগ্নাংশতেও ডিফারেন্স 19 এবং চতুর্থ ভগ্নাংশতেও হর আর লবের মধ্যে পার্থক্য 19। তাহলে আমাদের কনসেপ্ট, যখন লব আর হরের মধ্যে ডিফারেন্স সেম থাকবে তখন যে ভগ্নাংশের লব ছোট সে ছোট, আর যার লব বড় হবে সে বড় হবে। অর্থাৎ আমাদের এখানে সবচেয়ে লব ছোট হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশতের, তাহলে সবচেয়ে ছোট ভগ্নাংশটা হবে 357/376। এরপরের লব হচ্ছে 489, তাহলে আমার দ্বিতীয় ভগ্নাংশ হবে 489/508। তারপর নেক্সট আমার লব বড় হচ্ছে 731, অর্থাৎ 731/750, এটা হবে তারপরে নেক্সট বড় ভগ্নাংশ। এবং লাস্ট সবচেয়ে বড় ভগ্নাংশ হচ্ছে 925, অর্থাৎ আমার সবচেয়ে বড় ভগ্নাংশ হবে 925/900। আচ্ছা, এই টাইপের নাম্বারগুলোকে আমরা কিভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো সেটা শিখে নেব। আচ্ছা, এখানে একটা জিনিস দেখবে যে রুট এ প্লাস রুট বি এই স্ট্রাকচারগুলোতে এখানে দেখো 3 + 16 এটাকে অ্যাড করলে কত হচ্ছে না 3 + 16কে অ্যাড করলে 19 হচ্ছে। এখানেও 10 + 9কে অ্যাড করলে 19 হচ্ছে। এখানেও 5 + 14কে অ্যাড করলেও 19 হচ্ছে। এখানে 11 + 8 করলেও 19 হচ্ছে। তাহলে যখন দেখবো এইগুলোর যোগফলটা সেম হবে তখন এই নাম্বারগুলোকে গুণ করব। 16 × 3 করলে কত হচ্ছে না 48 হচ্ছে, 10 × 9 করলে 90 হচ্ছে, 5 × 14 করলে 70 হচ্ছে এবং 11 × 8 করলে 88 হচ্ছে। তাহলে এই নাম্বারগুলো এই গুণফলগুলোর মধ্যে সবচেয়ে যেটা ছোট হবে তার করসপন্ডিং 60গুলোর সাম হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ এখানে সবচেয়ে ছোট হচ্ছে 48, অর্থাৎ √3 + √16 হচ্ছে সবচেয়ে ছোট। এরপরে হচ্ছে 70, অর্থাৎ √5 + √14 হচ্ছে সবচেয়ে ছোট। নেক্সট হবে না 88, অর্থাৎ √11 + √8 হচ্ছে সবচেয়ে ছোট। এবং নেক্সট হবে 90, অর্থাৎ √10 + √9 হবে সবচেয়ে ছোট। ওকে, দেখো বন্ধুরা এই টাইপের প্রবলেমগুলোকে আমরা কিভাবে করতে পারি। এখানে আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হবে কিন্তু দুটো রুটের ডিফারেন্স আছে। এখানে প্রথমে দেখে নাও, এখানে আছে যে √16 - √3, তাহলে 16 + 3 করলে দেখো 19 আসছে। এখানেও 10 + 9 করলে দেখো 19 আসছে। এখানে 14 + 5 করলেও 19 আসছে। 11 + 8 করলেও 19 আসছে, অর্থাৎ যোগফলটা সেম আছে। তখন এই দুটো নাম্বারের করসপন্ডিং নাম্বার দুটোকে প্রোডাক্ট করো। 16 × 3 করলে 48, আর আগে যেহেতু মাইনাস আছে তার জন্য এখানে মাইনাস দাও। এখানে 10 × 9 করলে 90 এবং মাইনাস থাকার জন্য মাইনাস দাও। 14 × 5 করলে 70, মাইনাস থাকার জন্য মাইনাস দাও। 11 × 8 করলে 88, মাইনাস থাকার জন্য মাইনাস দাও। অর্থাৎ এই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে ছোট নাম্বার কত না -90, অর্থাৎ তার করসপন্ডিং যে নাম্বারটা হচ্ছে √8 - √9 এই হচ্ছে সবচেয়ে ছোট হবে। এবং নেক্সট তারপর ছোট হচ্ছে 88, অর্থাৎ তার করসপন্ডিং √11 - √8 এবং নেক্সট হচ্ছে -70, অর্থাৎ তার করসপন্ডিং √14 - √5 এবং লাস্ট হচ্ছে -48,
অর্থাৎ তার করসপন্ডিং হচ্ছে √16 মাইনাস √3। ওকে, নমস্কার বন্ধুরা, এই টাইপের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব দেখে নাও। এখানে দেখো প্রত্যেকটা যে নাম্বার আছে এদের ডিফারেন্স কিন্তু সেম আছে, যে 67 মাইনাস 63 করলে 4 আসছে, 51 মাইনাস 47 করলেও 4 আসবে, 95 মাইনাস 91 করলেও 4 আসছে, এবং 7 মাইনাস 3 করলেও 4 আসছে, অর্থাৎ ডিফারেন্স সেম। যখন ডিফারেন্স সেম হবে তখন বড় বড় নাম্বারের বিয়োগফলটা কিন্তু সবচেয়ে ছোট হবে। অর্থাৎ বড় বড় নাম্বারের বিয়োগফল বলতে এখানে √95 মাইনাস √91 এটা হচ্ছে বড় নাম্বারের ডিফারেন্স, তাহলে এটা কিন্তু সবচেয়ে ছোট হবে। এর পরবর্তী বড় নাম্বার হবে কত? তার পরবর্তী বড় নাম্বার হচ্ছে √67 মাইনাস √63, এবং তার পরবর্তী বড় নাম্বার হবে √51 মাইনাস √47, এবং তার পরবর্তী বড় নাম্বার হবে √7 মাইনাস √3। অর্থাৎ এখান থেকে আমরা শিখলাম যখন দুটো রুটের মধ্যে এরকম ডিফারেন্স দিয়ে প্রবলেম থাকবে, তাদের যদি ডিফারেন্সটা সেম হয় তখন বড় বড় নাম্বারের ডিফারেন্সটা কিন্তু ছোট হবে, এবং ছোট ছোট। আচ্ছা, এইরকম নাম্বার দেওয়া থাকলে আমরা কিভাবে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে পারি না, প্রথম নাম্বার আছে √2, √2 মিনস তাহলে রুটের খাঁজে এখানে আছে 2। এবার প্রত্যেকটা নাম্বার থেকে রুটের খাঁজে যেই নাম্বারগুলো আছে তোমাকে প্রথমে এই নাম্বারগুলো লসাগু বের করতে হবে। আর এই নাম্বারগুলো লসাগু কত না 12। তাহলে 2কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হবে না 6, তাহলে 2 এর পাওয়ারে 6 লিখে দাও। একই রকমভাবে 3কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হবে না 4 দিয়ে, অর্থাৎ 3 এর পাওয়ারে 4 লিখো। এখানে রুটের কাছে 4 আছে, 4কে কত দিয়ে গুণ করলে 12 হবে না 3 দিয়ে, তাহলে 5 এর পাওয়ারে 3 লিখে দাও। তাহলে এখানে দেখো 6 এখানে আছে 6, 6কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে 12 হবে না 2 দিয়ে। তাহলে 2 টু দি পাওয়ার 6 মানে অর্থাৎ 64, 3 টু দি পাওয়ার 4 মানে অর্থাৎ 81, 5 কিউব অর্থাৎ 125, এবং 6 স্কোয়ার অর্থাৎ 36। তাহলে এই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে ছোট নাম্বার কত না 36, অর্থাৎ 6√6 হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার। এরপর হচ্ছে 64 অর্থাৎ √2, এরপর হচ্ছে 81 অর্থাৎ কিউব√3, এরপর হচ্ছে 125 অর্থাৎ 4th√5। নমস্কার বন্ধুরা, এই টাইপের প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করব দেখে নেব। আচ্ছা, এই টাইপের প্রবলেমগুলো থাকলে পাওয়ারে যে নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলোর প্রথমে এইচসিএফ বা গসাগু বের করে নেব। এবার পরিষ্কার বুঝতে পারছি এই নাম্বারগুলো 30, 20, 35, 40-এর গসাগু হচ্ছে 5। এরপর কাজ কি হবে না, যেটা গসাগু হবে পাওয়ারকে আমরা ওই গসাগু দিয়ে ভাগ করে দেবো। তাহলে 30কে যদি আমি 5 দিয়ে ভাগ করে দিই তাহলে কত হচ্ছে না 6। একই রকমভাবে 20কে যদি 5 দিয়ে আমি ক্যান্সেল করে দিই তাহলে হবে 4, এবং 35কে যদি আমি 5 দিয়ে ক্যান্সেল করে দিই হচ্ছে 7, এবং 40কে 5 দিয়ে ক্যান্সেল করলে 8। অর্থাৎ 5 টু দি পাওয়ার 6 করলে যেই নাম্বারটা দাঁড়ায় সেটা হবে 15,625, এবং 7 টু দি পাওয়ার 4 করলে যে নাম্বারটা দাঁড়ায় 2,401, এবং 4 টু দি পাওয়ার 7 করলে আসছে 16,384, এবং 3 টু দি পাওয়ার 8 করলে নাম্বার দাঁড়াচ্ছে 6,561। তাহলে এই নাম্বারগুলোর মধ্যে সবচেয়ে ছোট যেটা হচ্ছে সেটা হচ্ছে 7 টু দি পাওয়ার 4। এর পরবর্তী নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে 3 টু দি পাওয়ার 8, এবং এর পরবর্তী নাম্বার হচ্ছে 5 টু দি পাওয়ার 6, এবং নেক্সট এবং সবচেয়ে বড় নাম্বার হচ্ছে 4 টু দি পাওয়ার 7। ওকে, থ্যাংক ইউ।